শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, আমিও ভালো আছি। চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো আহ, আমার আজকে উঠতে দেরি হয়ে গিয়েছিল, সেই কারণে ভিডিওটাও একটু দেরি করে শুরু করলাম, কারণ আমার সকাল 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 রান্নাটা কমপ্লিট করতে হয়, কারণ কাজে যায় খাওয়া নিয়ে। দেখো, আমি আজকে বানাচ্ছি কাঁঠাল চিংড়ি আর শাক ভাজবো আর ভাত। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে আমি রান্নায় চলে গিয়েছিলাম, কারণ আমার অনেকটা লেট হয়ে গিয়েছিল। তো এটা কাঁঠালের মশলাটা কষাই নিয়ে আমি তো একদম নর্মাল রান্না করি। কার কার কাঁঠাল এঁচোড় চিংড়ি খেতে ভালো লাগে আমাকে একটু কমেন্টে বলো। আমার তো ভীষণ প্রিয়, মানে বলার বাইরে আর কি। আমার মাছ মাংসর থেকেও মনে হয় আমার মানে এঁচোড় চিংড়িটা বেশি পছন্দের, আমার খুব ভালো লাগে। তো কষ বেশি মশলা দিইনি, অল্প কম কম মশলা দিয়েই খাচ্ছি কিছুদিন থেকে। আগে খুব মশলা খেতাম। তো সাইডে একটু জল গরম করে নিচ্ছি, যে গরম জলটা তরকারিতে দিব। গরম জল তরকারিতে দিলে যে কোনো তরকারির স্বাদটাই চেঞ্জ হয়ে যায় অনেকটা, মানে ভালো টেস্ট পাওয়া যায়, অনেকটা বেশি টেস্ট হয় আর কি। আমি দেখেছি ঠান্ডা জলের থেকে একটু গরম জল যদি দাও, দিয়ে দিয়ে খেয়ে দেখতে পারো তোমরা। তো আমার কষানো হয়ে গেছে, আমি গরম জলটা ঢেলে দিয়ে দিলাম আইডিয়া মতো। একদম কষা কষাই করবো, মানে একটু ঝোল কম আর কি। ঝোল ঝোল কাঁঠাল তরকারি ভালো লাগে না, একটু কষা কষাই ভালো লাগে। দিয়ে জল দিয়ে আমি আমি ঢেকে দিলাম, ফুটতে থাকুক। বাকি আবার আমার অনেক কাজ আছে। ভাতটা বেড়ে রাখি, ঠান্ডা হতে হবে না, ভাতটা গরম হয়ে বেড়ে ফেললাম ভাতটা। তরকারি দেখো এদিকে ফুটছে, মাছগুলো দিয়ে দিব। মাছ ছিল না বেশি, কালকেই পটল চিংড়ি খেয়েছি রাতে, দিনে। তো যে 2-4টা ছিল, 6টার মতো ছিল মনে হয়, সেটা দিয়েই কোনো রকম কাঁঠাল চিংড়িটা করলাম আর কি। গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম, হয়ে গেছে কাঁঠাল। আমি এখন ব্রাশ করতে যাব। টুথপেস্ট খুঁজে পাচ্ছিলাম না, বলছি কোথায় রেখেছো কোথায় রেখেছো চিল্লাচ্ছিলাম। দেখো কতগুলো কলগেট নিয়ে নিয়েছি আমি। না, এরকমই করি, ব্রাশে কলগেট নিতে গেলে একটু বেশি করে নিই, কেন জানি না, আমার ভালো লাগে। তো ব্রাশ করছি, মেঘলা আকাশটা, একদম ওয়েদারটা খারাপ, থেকে থেকে বৃষ্টি পড়ছে। তো ব্রাশ করা হয়ে গেছে, ওকে খেতে দিয়েছিলাম, ওখান থেকে ও আমাকে খাইয়ে দিয়েছিল একটু। তারপর আমি আবার থালায় নিয়ে খেয়ে নিলাম, ও চলে গেল। তারপর আমি খেতে বসেছিলাম। দেখো আমি কতটা কতটা কি বলবো, মজা নিয়ে খাচ্ছিলাম। আমার খুব ভালো লাগে কাঁঠাল তরকারি, খুব পছন্দের আমার সবজি একটা। কাঁঠালগুলো দিয়ে গিয়েছিল আমার দিদি বাড়ি থেকে, 2টো কাঁঠাল দিয়েছে। তো আজকে আমি হাফ রান্না করেছি, হাফ আমার পাশের রুমে কাকিমাকে দিয়েছিলাম। উনি অনেক দিন থেকে বলছিল কাঁঠাল খেতে ইচ্ছে করছে। মাথায় তেল দিয়েছি, চুলটা দেখো কি অবস্থা। আর তেল দিয়েছি পর থেকে এত ঘুম ঘুম পাচ্ছে, কয়েকদিন থেকে সকালে উঠা হচ্ছে, রাতে ঘুমাতে দেরি হচ্ছে, আর দিনে একটু ঘুমাচ্ছি না। তো এত অলস হয়ে গেছি, মানে কি বলবো, শরীরটা কিরকম যেন ছেড়ে দিচ্ছে, এরকম বিছানায় গেলে আর উঠতে ইচ্ছা করছে না, ল্যাদ খাচ্ছি শুধু পড়ে পড়ে। তারপর ভাবলাম না, কাজগুলো করি, জলের টাইম চলে যাবে, জল আনতে যাব। বাসনগুলো আছে, বাসনগুলো ধুবো। তারপরে রান্নাঘরটা দেখো কি অবস্থা, ছড়িয়ে ছিটিয়ে রেখেছি, সেটা পরিষ্কার করব। তো তার আগে আমি একটু এনার্জি জিনিস খেয়ে নিই। একটা চকলেট খাচ্ছিলাম, তখন দেখি এই শূকরগুলো এসে, দেখো না এদিক দিয়ে কত শূকর আসে,
চকলেটটা খাওয়ার পরে আমি ভাবলাম না একটু পান খেয়ে নিই, তাহলে একটু এনার্জি পাবো, তাড়াতাড়ি কাজগুলো হবে। এরকমই হয় কেন জানি না আমার, মানে যেই দিন একটু শুয়ে বসে থাকি না, মানে উঠতেই ইচ্ছা করে না, করতেই ইচ্ছা করে না, সেই বেলা চলে যায়, স্নান করতে করতে 1টা 2টো 3টে বেজে যায়। একটু পান খেয়ে নিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে কাজগুলো। পান খেয়ে আমার সম্পূর্ণ কাজ করা হয়ে গেল, দেখো পান খাওয়া হয়ে গেছে, কাজও করা সব শেষ। দেখো বিছানা টিছানাগুলো সব পরিষ্কার করে নিলাম। আমার না এরকম মানে হচ্ছে একদম টান টান বিছানা চাদর থাকবে, তাহলে আমার খুব ভালো লাগে। অনেকেই আমাকে বলে তোর তো সেই স্টিলের একটা খাট কোনো রকম, তাই কত ইয়ে করিস, বক্স খাট হলে না জানি কি এটা সেটা, যাই হোক অনেক কথা বলে। আমি বলছি না, আমার এমনি যত এমনি খাট হলেও আমার কেন জানি পরিষ্কার করে রাখতে ভালো লাগে। আর আমি দেখো রান্নাঘর সব কিছু গুছিয়ে নিয়েছি, জল এনেছি, বাসন মেজেছি, জামা কাপড় ধুয়ে দিয়েছি, বিছানা টিছানা সব রেডি, মানে সবাইকে পরিষ্কার করেছি, এখন নিজেকে পরিষ্কার করবো। দেখো ভিজে গেছে কাপড় ধুতে গিয়ে, প্যান্ট ট্যান্ট সব ভিজে গেছে। আমি এখন চলো স্নান করে চলে আসলাম। স্নান করতে বেশ কিছু সময় লেগে গেল আমার, কেননা আজকে শ্যাম্পু করেছি, শ্যাম্পু করলে একটু বেশি সময় লাগে আমার স্নান করতে। তো এখন সব পরিষ্কার, নিজেও পরিষ্কার, ঘর বাড়িও পরিষ্কার। এখন হচ্ছে পুজো দিয়ে নিব, তেল সিঁদুর দিয়ে নিব, তারপর খাওয়া দাওয়া করবো। আমার সিঁদুর ক্রিম ট্রিম সব কিছু হয়ে গেছে, কিন্তু চিরুনি করিনি, চুলটা এখনো ভেজা আছে, তাই ভাবলাম শুকিয়ে নিই তারপর চলো পুজো দিয়ে তেল সিঁদুর দিয়ে রেডি। আমি তাহলে খাবারটা খেয়ে নিই। এই যে আমি ভাত নিয়ে চলে আসলাম, শাক ভেজেছি আর কাঁঠাল চিংড়ি করেছি, দুপুরেও সেম খাবারই আমার হবে, কারণ একবারেই রান্না করি সকালে দুপুরেরটা। আর সন্ধ্যার সময় চলে আসলাম, একটু শুয়েছিলাম, বৃষ্টি হচ্ছে, মেঘলা আকাশ প্রচণ্ড, একটু বাইরেও যেতে পারিনি। দোকান থেকে শুধু একটু দুধ নিয়ে আসছিলাম, হচ্ছে আইসক্রিম বানাবো বলে। অনেক দিন আগে আমার বর এই আইসক্রিমের ইয়েটা কিনেছে, আজ পর্যন্ত আইসক্রিম বানিয়ে খাওয়ালো না। আমি ভাবলাম আমি ট্রাই করে দেখি। তো বিশ্বাস করো আমি ভাবতে পারিনি এত সুন্দর হবে আইসক্রিমটা। তো একটু এলাচ, দুধটা গরম হয়ে যাওয়ার পর একটু এলাচ হচ্ছে ইয়ে করে দিলাম, থেতো করে দিলাম, তারপর এর মধ্যে দিয়ে দিলাম এলাচটা। একটু গুঁড়ো করে দিলে ভালো হয়, নাহলে পরে মুখে লাগে, আমি যেটা দেখলাম কালকে খেতে গিয়ে, এই এলাচটা মুখে বাজছে। একদম মিক্সিতে গুঁড়ো করে দিলে পরে আর লাগে না। তোমরা তো জানোই আমি কেক বানাই, কেক বানানোর জন্য আমার হচ্ছে, আগের ভিডিওটা যদি দেখে থাকো তাহলে জানো আমি কেক বানাই, কেক বানিয়েছিলাম। চিনিটা গুঁড়ো করে রাখতে হয়, তো আমার কাছে এমনি চিনি নেই, চিনি শেষ হয়ে গেছে, বাজারেও যেতে পারিনি, এর মধ্যে চিনি আনতে পারিনি, তাই গুঁড়ো চিনিটাই দিলাম। চিনি তো চিনি দুটোতেই, কিন্তু আমি ভাবতে পারিনি আমার আইডিয়াটা এত সুন্দর, মানে মাপ মতো হবে এত সুন্দর, মানে মিষ্টিটা একদম ঠিকঠাক ছিল না, মানে বলার মতো না। তারপর হচ্ছে চিনি দেওয়ার পরে ওই পাশে হচ্ছে আমি ছোলাটাও সেদ্ধ করে নিয়েছিলাম, ছোলাটা একটু মশলা দিয়ে ভাজবো। আমার খুব ভাল লাগে ওইটা, ছোলাটা ভেজে নিয়ে মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে। ভাবলাম অনেক দিন থেকে ছোলাটা ঘরে পড়ে আছে, নষ্ট পোকা হয়ে যায় ওগুলোতে, ছোলা টোলা মটর টটর রাখলে পরে পোকা হয়ে যায়, ফেলে দিতে হয়। ভাবলাম ভেজে নিলে খাওয়া হয়ে যাবে, শেষ হয়ে যাবে, সেই জন্য ভেজে নিলাম। আর আইসক্রিমটা বানিয়েছিলাম, আইসক্রিম একদমই অল্প হয়ে গেছিলো, দুধটা জাল করতে করতে শুকিয়ে গেছিলো, শুকাতে হয়তো একদম মানে যতটা দুধ দেবে তার হাফ করে নিতে হয় জাল করতে করতে। তো আইসক্রিমের দুটো ইয়ে ভর্তি হয়নি, একটা ভরেছে, একটা হাত আর্ধেকই ছিল। তো দুধটা যখন হালকা গরম হয়েছিল তার আগেই হচ্ছে একটু দুধ নামিয়ে রেখেছিলাম, আর প্যাকেট দুধটা হচ্ছে গুঁড়া প্যাকেটের দুধটা যে আছে ওইটা আমি হচ্ছে ওইটার সাথে গুলিয়ে এখানে দিয়ে দিলাম। আর এই যে সেদ্ধগুলো নামিয়ে রাখলাম ভাজবো বলে। আর এখানে পেঁয়াজ লঙ্কা টমেটো সব কেটে নিয়েছি, লঙ্কাটা আনতে ভুলে গেছি, এনে নিব। আর এখানে মানে মিক্সচার করা মশলা সব আছে। আর আমি হচ্ছে আইসক্রিমের পুরো রেসিপিটা দিতে পারিনি, যদি রেসিপিটা কেউ চাও আর কি,
আমার সত্যি খুব পারফেক্ট হয়েছিল, আমি ভাবতে পারিনি ফার্স্ট টাইম বানাবো এত পারফেক্ট হবে। কেউ যদি রেসিপিটা চাও আমাকে কমেন্ট করো, অবশ্যই আমি নেক্সট টাইম বানিয়ে করব। তো দুধটা হালকা হচ্ছে গরম ছিল, মানে ঠান্ডাই হয়ে গেছিলো প্রায়। তখন আমি হচ্ছে মোল্ডগুলোতে, আইসক্রিম মোল্ডগুলোতে আমি দিয়ে দিচ্ছি, ফ্রিজে রেখে দিব কিছুক্ষণের জন্য, 2-3 ঘন্টা রাখলেই হয়। ডিপে যদি ভালো রকম ডিপে রাখলে পরে, আমার ফ্রিজে আমি 3 ঘন্টার মতো, 2-3 ঘন্টা মতো রেখেছিলাম, একদম পারফেক্ট হয়ে গিয়েছিল। মানে পুরো একদম সত্যি দোকানের থেকেও বেশি টেস্টি মনে হয়েছিল কালকে, আর হয়েছিল মানে সুন্দর আর কি। তো পুরো ঢেলে করে নিলাম, এদিকে আমার ইয়েটা হচ্ছে, ভেজে নিচ্ছি, প্রায় হয়ে আসছে আমার এটাও। ওইটা ফ্রিজে রেখে আসলাম গিয়ে, কি ও চলে আসবে, চলে আসার সময় হয়ে গেছে। এটাও ভাজা হয়ে গেছে, একটু গরম মশলা দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার খাওয়ার পালা শুধু। দেখো আকাশ যেখানে বলেছি বাইরে যাবো, যাবো ভাবলাম, তো বৃষ্টি হচ্ছে, ঘুরে চলে আসলাম। আর খুব মেঘলা করেছে আকাশটা, ফ্রিজটা আবার বন্ধ করে রাখলাম একবার, খুব বিদ্যুৎ চমকাচ্ছিল। তারপরে সবজি কাটতে বসে গেলাম, যে সবজিগুলো কেটে রাখি আগিয়ে থাকবে, তাহলে রাত সকালে উঠে এত তাড়া লাগবে না। আলু করলা, তারপর মানে যা যা ছিল ফ্রিজের সবজি সব আমি কেটে রেখেছিলাম মোটামুটি। দেখো আইসক্রিমটা বের করেছি, বিশ্বাস করতে পারবে না, সত্যি বলছি, এত মানে আমি এত খুশি হয়েছি বলার মতো না, খুব খুশি হয়েছি আমি। আমি তো বলছি ও মাই গুডনেস, এরকম চিল্লিয়ে উঠেছি আমি যে এত সুন্দর হয়েছে, এত ভালো হয়েছে, আমি তো ভাবতেই পারিনি। তো এটা ছোট অর্ধেকটা, যেটা পুরোটা ভরেনি ওটা আমি খাচ্ছিলাম, মানে আমি খাবো আর কি। আর এই বড়টা হচ্ছে আমার বড়বাবু খাবে, কারণ ও বড়, আমি তো ছোট, তাই আমি ছোটটা খাবো, ওকে দিলাম। তার আগে দুটো ফটো তুলে নিলাম, দেখো সত্যি পারফেক্ট, মানে বলার মতো না, খুব পারফেক্ট হয়েছিল। কালকে আইসক্রিম খাইয়ে বলছি আমরা দোকান দিতে পারি, বলো। দেখো খেয়ে কিরকম রিভিউ দিচ্ছে, কেমন বলো? ওই মানে কতটা কি বলবো, কতটা ভালো? ভালো হয়েছে, খুব হ্যাঁ টেস্টি হয়েছে, সব মানে সব পারফেক্ট হয়েছে সেটা বলছিল। এরকম বলো, এরকম। চুপা চুপা। মিষ্টিটা এত পারফেক্ট কি করে দিলে তুমি? বলছি আমি তো কিছু করে দিই নাই, কিন্তু আমি আইডিয়া মতো দিয়েছিলাম। আমার রিয়াকশন দেখো। আর অনেক বাসন বেরিয়ে গেল, সন্ধ্যার দিকে হাবিজাবি এটা সেটা খেলে না, করতে গেলেও বাসন বেরিয়ে যায়। তো আবার রোজকার মতো রাতের রান্না শুরু হয়ে গেল, ভাত বসিয়েছি, আর এই যে সর্ষা দিয়ে করব ডাঁটা চচ্চড়ি, একটু আলু দিয়েছি, সর্ষাটা মিক্স করে নিয়েছি, আর ভাতটা হয়ে গেছে আমার। আমার এত ঘুম পাচ্ছিল, এত শরীরটা খারাপ লাগছিল, আর দুপুরের একটু সবজি ছিল, এই দিয়ে খেয়ে নিলাম। আর আমাদের খেতে বসলে দেখো বিছানার নিচে শুধু ঘরের জুতোগুলো এখানেই রাখা আছে। আমাদের মানে খেতে বসলে আমাদের হচ্ছে মোবাইল গোপাল ভাল লাগবেই। এটা কার কার আছে, অনেকেরই আছে আমি দেখেছি, কিন্তু কার কার আছে কমেন্টে বলো, আমি একটু দেখতে চাই। ভালোভাবে কেন জানি না মোবাইলে বোঝা যাচ্ছে না। উনি খাওয়া শুরু করে দিয়েছে, আমি ভিডিও করছি তো ও হাসছে, খাওয়াটাকেও ভিডিও করছো সেটা বলছে। বোঝাই যাচ্ছে না কেন জানি, এবার বোঝা যাচ্ছে, এবার বোঝা যাচ্ছে। গোপাল ভাত দেখছিলাম, আর চলো বাসন টাসন দেখো ধোয়া হয়ে গেল, হাত মুখ ধুয়ে আসলাম, ব্রাশ করে আসলাম। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, অ্যান্ড থ্যাংক ইউ।